সামান্য কিছু ভুল হয়ে গেলেই এমন কথাও শাস্ত্রাকার নির্দেশ দিয়েছে যে কথা শুনলে অনেকের মনে আহত হয়। কেন না, যারা শিক্ষিত নয় তাদের সম্বন্ধে এমন ভাবে বলা হয়েছে শাস্ত্রে যে সেটা সাধারণ মানুষের মনকে আহত করে। সেই কারণে আমরা বলতাম, কিন্তু মনকে আহত করে নয়, কারণ মনকে কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলাটা উচিত নয়। তাই সেই কারণে ওই অধ্যায়টা ওখানেই পরে কখনো হবে। আজকে এখানে আমরা উদ্ধব সন্দেশী ব্যক্ত করব যে উদ্ধব মহারাজ যে ব্রজে গিয়েছিলেন তার সম্বন্ধে আমরা যতদূর গিয়েছিলাম খুব সংক্ষিপ্ত আকারে বলা হবে। উদ্ধব মহারাজ কি করেছেন, তিনি বহুকাল ধরে তিনি ছিলেন যাদব বংশী এবং তাকে বলা হতো কৃষ্ণস্ব দ্বৈত সখা। তিনি ছিলেন কৃষ্ণের অভিন্ন পরিবার এবং দ্বৈত সখা মানে একই রকম কৃষ্ণস্ব দ্বৈত সখা, যার মধ্যে অগ্রবর্ণ বৃহস্পতি যাদবদের একটা মন্দির, বিশেষ মন্দির ছিলেন এবং কৃষ্ণের সবচেয়ে প্রিয় সখা। যাদবগণের মধ্যে যদি বলা হয় মথুরাবাসীগণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠকে তিনি হলেন উদ্ধব। ওনার উপরে আর শ্রেষ্ঠত্ব মথুরাবাসীগণের মধ্যে এত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের আর কেউ ছিলেন। তাই ভগবান যে কারণগুলি জন্য তিনি ব্রজ ধামে আসেন বলা হচ্ছে মাত্র 6 কোষ দূর। এই কারণগুলি বলা হয় 3-4টি কারণ। আমরা জানি, আমরা না জানি আর কত শত কারণ। তাই ভগবান বলছেন যে শ্রীমদ্ ভাগবতামৃত বলছেন অদ্বৈত বংশ শ্রী রাধাবিনোদ গোস্বামী পাঠকৃত সেই গ্রন্থে উনি লিখেছেন যে যখন উদ্ধব মহারাজ কেন ব্রজে আসেন, উদ্ধব মহারাজ নয়, কৃষ্ণচন্দ্র কেন ব্রজে যাননি আর ব্রজ গোপিকারা কেন বৃন্দাবন মথুরায় আসেন। একজন কখন বৃন্দাবতীকে প্রেরণ করেছেন, রাধারানী আদি সখীগণ, তাও যখন উনি এনাদের বিরহ দেখে সহ্য না করতে পেরে মথুরায় গিয়েছেন। কাকে রাখতে? কৃষ্ণচন্দ্রকে রাখতে। তাই গান শুনেছেন তো, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের মতো, যদি ভালো লাগে তো থাকবে সেটা, নইলে এসো দ্রুত একবার ব্রজের রাত যদি ভালো লাগে না রইবে সেটা, নইলে এসো দ্রুত একবার চলো কি বলছে? বোধেশ্বর, বোধের ঈশ্বর কৃষ্ণচন্দ্রকে এখানে বলেন যে একবার তুমি বোঝে চলো। যদি ব্রজে ভালো না লাগে, এই নারী নবরাদি যে ভাব ব্যবহার এগুলি যদি তোমার এতই প্রিয় লেগে থাকে, তুমি কেন এখানে পড়ে আছো? আমরা তো বোঝে তোমাকে কম ভালোবাসি না। না, ভাগবত পাঠ অনুষ্ঠান আছে, কোনদিন তো তোমাকে আমরা আজ পর্যন্ত একটু খাবার কম দিই, ননি দিয়ে বিনা পয়সায় বিনা মূল্যে ননি কিনেছি, কোনদিন মূল্য চাইনি। এক ফল বিক্রি মা সে মূল্য চেয়েছিল,
তাই কি তুমি রাগ করেছ? তাই বলছে যে কোনোদিন তো আমরা মূল্য চাইনি, আমরা তো তোমাকে কোনোদিন কোনো যত্নের অভাব রাখিনি, হয়তো তোমাকে নিয়ে দশটা মায়ের কাছে কখনো সখনো বকা খাওয়ানোর অভিপ্রায় করেছি, তাই কি তুমি রাগ করেছ? তুমি একবার বলতে চলো, হে বলো না। যখন এইভাবে আরতি মিনতি করে ডেকেছেন কৃষ্ণচন্দ্র কিন্তু আসতে পারলেন না। বলছেন কিছু বহিরঙ্গ কারণ আছে, কিছু অন্তরঙ্গ কারণ আছে। বহিরঙ্গ কারণ বলছে মহারাজ জরাসন্ধ কংসের শ্বশুর মশাই, ওনার জামাতা মৃত্যুর কারণে উনি মথুরা নগরীকে আক্রমণ করবার জন্য বারবার প্রয়াস করছেন, মথুরা নগরীকে ধ্বংস করবার জন্য। এই মতো অবস্থায় কৃষ্ণের যে প্রাণ গোপগণ, রাধারানী আদি গোপীগণ, শ্রীদাম সুদাম দাম সুদাম আদি সখাগণ, উপানন্দ আদি পিতাগণ, নন্দ আদি পিতাগণ, যশোদা রোহিণী আদি মাতাগণ যারা বসে আছেন, সেই মাতাগণ যে দুরবস্থায়, যে ব্রজে, যেখানে গ্রাম, যেখানে খুব সৈন্য সামন্তের ব্যবস্থা নাই, সামান্য সেই গ্রাম পরিচালনা করতে গেলে দুই একজন লাঠিয়াল লাগে, ওই দুই একটা আছে নন্দগণ, ওই দিয়ে জরাসন্ধের অক্ষয়িনী সেনা পরাজিত করা অসম্ভব। জরাসন্ধ যখন প্রথমবার মথুরা নগরী আক্রমণ করে তখন ওনার কাছে মাত্র 23 অক্ষয়িনী সেনা ছিল। মহাভারতের যুদ্ধ হয়েছিল 18 অক্ষয়িনী সেনাতে, তার মধ্যে কৌরব পক্ষের ছিল 9 অক্ষয়িনী আর পাণ্ডব পক্ষের ছিল 7 অক্ষয়িনী। আর জরাসন্ধ একা মথুরা নগরী আক্রমণ করবার জন্য 23 অক্ষয়িনী সেনা এনেছে। তাহলে চিন্তা করুন, মহাভারতের থেকেও কি বিরাট যুদ্ধ তার আগে হয়েছিল। স্বয়ং ভগবান সেই 23 অক্ষয়িনী সেনা মুহূর্তের মধ্যে নাশ করেছে। এইভাবে 17 বার, প্রথমবার 23 অক্ষয়িনী, যতবার আসতো তত প্রবল হয়ে আসতো। এইবার যদি 1 গুণ থাকে, পরের বার হচ্ছে 100 গুণ। এইভাবে উনি 17 বার আক্রমণ করেছেন। এবং কৃষ্ণচন্দ্র চিন্তা করতেন, আমি যদি এই মতো অবস্থায় ওই জরাসন্ধ আদি রাজাগণ যদি কখনো জানতে পারে যে আমার গ্রাম বসত করে বৃন্দাবনে, তাহলে আর ব্রজবাসীদের রাখবে না, তাদের ধ্বংস করতে ওর মুহূর্তও সময় লাগবে না। তাই আমার সাথে ব্রজের যে কোনো সম্বন্ধ আছে, সেই জন্য ওরা না যাচ্ছে পারে। সেই কারণে কৃষ্ণ কখনোই 6 কিলোমিটার দূর, বেশি সময় লাগে না, 6 ক্রোশ দূর, কিন্তু 6 ক্রোশ দূর হলেও বেশি সময় লাগে না। 6 ক্রোশ আর কত পথ? 318 কিলোমিটার, তাও কত পথ? বেশি সময় কি লাগে? লাগে না, কিন্তু কখনোই জানি। আরো কারণ বলছে যে ব্রজপতিরা তো এসে থাকতে পারতেন, বলছেন অন্তরঙ্গ কারণে এই যে মথুরায় ঐশ্বর্যের লীলা, যেখানে কৃষ্ণ রাজবেশে থাকবেন এবং তাকে রাজার ন্যায় আচরণ, সবাই প্রণাম করবে, তারপরে তাকে সম্মান জানানো হবে। রাজাদের একটা বিশেষ ভদ্রতা আছে, সেগুলো পালন করে চলতে হবে, যেটা কিন্তু গোকুলে ছিল না। গোকুলে গ্রামের ছেলেরা দেখলে বোঝা যায়, ছেলেমেয়ে দেখলে যে ওরা কিভাবে চলে, ওদের চলন আর শহরের ছেলেমেয়েদের চলন আকাশ পাতাল তফাৎ আছে। তাই বলছেন যে এই নন্দ বাবাকে কখনোই বলে আসতে উনি নিমন্ত্রণ জানাননি, কারণ বলছেন এখানে মাধুর্যের ভাব, যেখানে কৃষ্ণকে সখাগণ বলছেন যে তুমি কোন বড় লোক, তুমি আমি সম, আর ব্রজে বলছেন হে প্রভু তোমার মস্তকে আমি আমার জলধূলি দেব, অসম্ভব। উদ্ধব মহারাজ বলছেন ইনি তো পরম প্রিয় সখা, কিন্তু উদ্ধব মহারাজ বলছেন আমি তোমার জলধূলি মস্তকে দেব, অসম্ভব, আমি দিতে পারবো না। কিন্তু কৃষ্ণের সখারা ঘাড়ে উঠছে, লীলা করছে। এইভাবে ওখানেও লীলা আছে অনেক। তারপরে বলছেন যে এখানে স্ত্রীগণ
দ্বারকাপুরী বা মধুপুরীতে, উনি গিয়ে মধুপুরী থেকে দ্বারকাপুরীতে বিবাহ করেছিলেন। তো দ্বারকাপুরীতে যে পত্নীগণ ছিলেন এনারা কিন্তু ওনাকে প্রভু ভগবান বলে মনে করতেন, কিন্তু এখানে যে ব্রজ গোপিকা যারা কান্ত ভাব যাদের, সেইভাবে ওনারা বলছেন, শ্রীচন্দ্র স্বয়ং বলেছেন চৈতন্য চৈতামৃতে কবিতা গোস্বামীর কারণে বলছেন যে প্রিয়া যদি মান করে করে ভাষণ বেদু বেদ স্তুতি হইতে হরে হরে মর্মন। প্রিয়া যদি মান করে আমাকে একটু গালাগালি দেয়, বেদের স্তুতির থেকেও আমার খুব ভালো লাগে, এইরকম বলেছে। তার মানে বুঝুন যে ব্রজের ভাব কেমন আর এখানকার ভাব, এই ভাবের বিরোধ হবে সবাই যদি এক জায়গায় আসে। কারণ ব্রজবাসীরা চাইবেন আমি রাধার বেশে থাকি, আর এনারা চাইবেন আমি রাজবেশে থাকি, তাহলে ভাবের বিরোধ ঘটবে। এই কারণে দেখলেন যে এই ভাবের বিরোধ অসম্ভব, করা যাবে না। তারপরে বলছেন শ্রীরামের অভিশাপ, যখন গোলকপতি থাকতেন গোলকে, তখন শ্রীরাম অভিশাপ দিয়েছিলেন রাধারানীকে। উনি কৃষ্ণচন্দ্র এই লীলাটা নিজে তৈরি করলেন। কেন কি করছেন? ভগবান যে রাসমঞ্চ থেকে ত্যাগ করে উনি ওনার যে কুঞ্জে এসে কুঞ্জের দ্বারে সীতামাকে রাখে, সীতাম আমি কুঞ্জের ভিতরে থাকবো, আমি যতক্ষণ না কাউকে বলবো কাউকে প্রবেশ করতে দেব না। যখন ভগবান নির্দেশ দিয়ে ঘরে ওনার কুঞ্জে প্রবেশ করলেন, তখন উনি ওই কুঞ্জের থেকে মধুর সুরে এমন করে রাধা রাধা নাম ধরে ডাকছেন যে রাধারানীর অন্তরের নাম তো উনি আর থাকতে পারছেন না। রাধারানী সেখান থেকে সেই রাসমঞ্চ পরিত্যাগ করে এসেছেন সেই কুঞ্জের সম্মুখে। এসে উনি যখন প্রবেশ করতে যাবেন, তখন শ্রীরাম বলছেন না, এখানে প্রবেশ করা নিষেধ। বলছে কৃষ্ণ তো আমাকে স্বয়ং ডাকছে, আমি বুঝতে পারছি। এটা অন্তরের ভাব, যে এই ভাব সাধারণে বোঝে না। যখন বলছেন ডাক আমার ভেতরে প্রবেশ করতে যাচ্ছেন, এদিকে যখন বলছে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না সীতা বলছেন না, কৃষ্ণচন্দ্র আমাকে যা বলছে আমি তাই শুনবো। যখন এই কথা বললেন, তখন এদিকে বলছেন রাধারানী বলছেন না, আমাকে তুমি ডাকছে, আমি বুঝতে পারছি, তুমি কেন আটকাচ্ছ? তখন সীতা বলছে যাও, বললাম না বারবার এমন অসুবিধা করবে না, উনি বলেছেন তোমাকে ঢুকতে না, কেউ যেন না ডাকে, তো তুমি কে? যখন এরকম অদ্ভুত ব্যবহার করলেন রেগে, তখন বলছেন তুমি রেগে অশরীর আচরণ করার সমস্যা, সেজন্য তুমি অশরীর করে জন্ম। যখন এই অসুর কুলে জন্ম হওয়া অভিশাপ দিলেন, তখন সীতারাম বললেন রাধে তুমি এই সামান্য কারণে আমাকে অভিশাপ দিয়ে ভগবানের কথা রক্ষার্থে আমি অভিশাপ দিলাম? ঠিক আছে রাধে, তুমি আমাকে যেমন অভিশাপ দিয়েছ, যার এক মুহূর্ত বিরহ বেদনা তোমার কোটি যুগ সম লাগে, আজ থেকে শুনে রাখো রাধে, যেদিন তোমার ওই ধরাতলে যাবে বৃন্দাবনে গোলক বিহারীর সাথে, সেই দিন 100 বছর তার বিরহ বেদনায় থাকবে। যে বলেছে আপন জনের মধ্যে রাগারাগি হলে যা হয়, এখানে বলছেন যখন এই কথা বললেন, তখন রাধারানী ওই কথা শুনেই বললেন, যখন অচৈতন্য পড়েছেন কৃষ্ণচন্দ্র আর থাকতে পারলেন না। মন্দির থেকে বার হয়ে রাধারানীকে বলেছেন, তুলে বলে বসিয়ে বলছেন রাধে আমার কি হলো, ইচ্ছা ভাঙো?
বলে উনি ক্রন্দন করছেন রাধারানীকে দর্শন করে। আর শ্রীরাম তখন আফসোস করছেন যে আমি এ কি অভিশাপ দিলাম, আমি যে প্রভুর সুখের বিধানের জন্য রাধারানীকে প্রবেশ করতে দিচ্ছিলাম না, আজকে তার মনে সবচেয়ে বড় আঘাত দিলাম। 100 বছরের বেদনা সহ্য করতে হবে। তখন শ্রীরাম এরকম যখন ভাবছেন, তার মনে একটি অহংকার ছিল যে এই রাধা রানী নিজে ভগবান হয়ে বসেছে, কারণ কৃষ্ণচন্দ্র একমাত্র রাধাই বসীভূত, জগতে আর কারো বসীভূত নাই। তাই শ্রীরাম উনি ভাবতেন যে রাধারানীকে সবাই রাধে রাধে বলে, গোলকে গেলেও একটাই নাম রাধে রাধে। জয় জয় শ্রী রাধে, বিদায় গৌর হরি বল। যখন বলে যাবে তখন সবার মুখে শুনতে পাবেন রাধে রাধে। সেরকম এই গোলক ধামে শ্রীরাম যখন প্রবেশ করেছেন তখন তো তিনি শুধু সবার কাছে শুনছেন, সবাই বলছে রাধে রাধে, যার মুখের ধারে যায় সেই বলে রাধে রাধে। বলে এটা কি রাধারানী রাজ্য? এটা তো কৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান, তার নাম করা উচিত। তাই উনি কি বলছেন, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। যখন এইরকম ভাবে বলছেন তখন অন্য গোপীরা তাকাচ্ছে সবার দিকে, কি ব্যাপার, হঠাৎ কে এলো, আমাদের এই ভাবের বিরোধ ঘটিয়ে দিল। সকাল তো কৃষ্ণকে বেশি ভালোবাসে আর সখীরা রাধারানীকে। আমরা কেন রাধে রাধে বলি? কারণ আমরা সেই সখীর অনুগামী কবে সেবা পাবো, সেই জন্য। তার জন্য নরোত্তম ঠাকুর মহাশয়ের কিছু বিশেষ পদ আছে, যদি বলেন একটু বলতে পারি। বলছেন, শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, শ্রীরূপ কৃপায় মিলে যুগল চরণ। কি বলছেন? আমি শুনেছি পূর্বে সাধু মুখে যে সবাই বলেন শ্রীরূপ কৃপায় মিলে যুগল চরণ। রূপ গোস্বামী যদি কৃপা করেন সে অবশ্যই যুগল চরণ পাবে। তাই কি বলছেন, হা হা প্রভু সনাতন গৌর পরিবার, সবে মিলে বাঞ্ছা পূরণ করাবো রাম। হা প্রভু সনাতন, হে সনাতন গোস্বামী, আর যত গৌর পার্শ্বদ আছো সবাই মিলে আমার বাঞ্ছা পূরণ করো। শ্রী রূপের কৃপা যেন আমার প্রতি হয়, সে পদে আশ্রয় যার সেই মহাশয়। শ্রীরূপ যেন আমাকে কৃপা করে এবং সেই পদ যে আশ্রয় করেন সেই মহাশয়, মানে তার কাছে সব পাওয়া যায়। প্রভু লোকনাথ কবে সঙ্গে লয়ে যাবে, শ্রীরূপের পাদপদ্মে মোরে সমর্পিবে। কবে সেই প্রভু লোকনাথ গোস্বামী মহাগুরুদেব নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, তিনি কবে আমাকে সঙ্গী করে নিয়ে যাবেন আর কবে আমাকে সেই প্রভুর পায়ে সমর্পণ করে দেবেন। হেন কি হইবে মোর নরম সখীগণে, অনুগত নরোত্তম করিবে শাসনে। এমনকি আমার কোনদিন হবে এই অনুগত নরোত্তমকে কেউ কি শাসন করবে? তারপরে কি বলছেন, এই নবদাসী বলি শ্রীরূপ চাইবে, হেন সুভদ্র নামর কতদিনে হবে, শীঘ্রই আজ্ঞা করিবেন দাসী খেতায়, সেবার সুসজ্জা কার্য করাও করায়। আনন্দিত হইয়ে গিয়া তারে আজ্ঞা বলে, পবিত্র মনেতে কার্য করিব তৎকালে। সেবার সামগ্রী রত্ন থালাতে করিয়া,
সুবাসিত বাড়ি স্বর্ণ ঝাড়িতে পুরিয়া, দোহার সমুখে রয়ে দিব শীঘ্র গতি, নরোত্তমের দাসা কবে এই বিয়ে মতি। কি বলছেন? শ্রীরূপ গোস্বামী কি করবেন? আমাকে বলবেন যে এই